শুভ সকাল আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো। তো আমিও মোটামুটি ভালো আছি, ভালো বলতে বেশি ভালো নেই। তো কালকে রাতে থেকে শরীরটা খুব খারাপ লাগছিল, সারা শরীর প্রচণ্ড ব্যথা করছিল, হাত পাগুলো। তো এর জন্য অনেকটা সকাল সকাল উঠে গেছি, উঠে একটু রাস্তা দিয়ে হেঁটে এসে তারপরে বাসি কাজ করতে লেগে পড়লাম। আর একটু ঠান্ডা ঠান্ডাও লাগছিল সকাল সকাল। তো ভাবলাম তাহলে এখান থেকে ভিডিওটা শুরু করে দিই। আর কালকে এতটা শরীর খারাপ লাগছিল, মানে কি বলবো তোমাদের, খুবই খারাপ লাগছিল, হাত পাগুলো প্রচণ্ড ব্যথা করছিল। জানি না হঠাৎ করে এত ব্যথা করছিল কেন, সারা শরীর ব্যথা করছিল। তো যেদিকে রাতে তো ঘুম হয়নি, তো ওর জন্য সকাল সকাল উঠে একটু হেঁটে আসলাম রাস্তা দিয়ে। সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, শেয়ার করেছি মানে ভিডিওর প্রথমেই সেটা লিখে দিয়েছি আমি কটার দিকে উঠেছিলাম। তো সেটা তোমাদের সঙ্গে আর সেভাবে শেয়ার করিনি, কারণ একদম ভালো লাগছিল না। আর শরীর ভালো না থাকলে কিন্তু মনটাও কিন্তু ভালো লাগে না কিন্তু। আর শরীর ভালো থাক আর না থাক, কাজ তো করতেই হবে সংসারের। তো এই যে সকাল থেকেই শরীর ভালো না, তবুও সংসারের কাজগুলো কিভাবে করলাম সেটাই তোমাদের সঙ্গে আমি আজকে শেয়ার করব। তো কালকে রাতে থেকেই শরীরটা খারাপ লাগছিল। তো এই যে অনেকক্ষণ পরে চলে আসলাম। তো এদিকে বাইরে কিন্তু প্রচণ্ড হাওয়া আছে, তবুও কীরকম যেন আকাশটা কয়েকদিন থেকেই মানে এমন মেঘ করছে, মনে হচ্ছে যেন দেখে ভেঙে চুরে আসবে, কিন্তু আসছে না সেভাবে কিন্তু। তো যে কিছু খড়ি ছিল সেগুলো যে নিয়ে আসলাম। তারপরে যে দুপুরে রান্নাবান্নার দিকে চলে গেলাম। তো এই যে আজকে দুপুরে রান্নাটা একটু তাড়াতাড়ি করব, কারণ ভাস্তা এসেছিলো, আবার চলে যাবে। তো সকালেও খাওয়া দাওয়া করেনি, বলছে দুপুরে একবারে খেয়ে দিয়ে চলে যাবে। তো সকালে রান্না খাওয়া কিন্তু আমাদের হচ্ছে এদিকে, আর আমি এদিকে তার জন্য কিন্তু দুপুরের আবার রান্নার জন্য কিন্তু রেডি করছিলাম। তো চিকেন নিয়ে এসেছিলো, তার জন্য এই যে রেডি করছিলাম। মা ওদিকে আবার মাছ এনেছিল, মাছটা মা কাটছিল, আমি চিকেনটা ধুয়ে এনে তারপরে চিকেনের জন্য পেঁয়াজ রসুন আদা আলু যা যা লাগবে সব কিছু রেডি করে মিক্সিতে মশলাটা করে নিয়ে আসবো। আর জিরেটা এটার মধ্যে দিব না, জিরেটা আমি পরে পাটার মধ্যে বেটে নেব। জিরেটা দিলে অতটাও ভালো হয় না মিক্সিতে কিন্তু। তারপরে এদিকে হাঁড়িটাতে মাটি করতে দিয়ে দিলাম। তো মাটি করে রোদে দিয়ে দিব, যা রোদ দিয়েছে এখনই কিন্তু হাঁড়িটা শুকিয়ে যাবে। আর আমি রান্নাটাও এদিকে বসিয়ে দিব, কিন্তু আজকে তাড়াতাড়ি দুপুরে রান্নাটা করতে হবে। তো এই যে সকালে তো একটা হাঁড়িতে রান্না হয়েছে, তো সেটা তো মাজা হয়নি। তো এখন দুপুরে যে আরেকটা হাঁড়িতে রান্না করব। তো আমাদের দুবেলা দুটো হাঁড়িতেই কিন্তু রান্না হয়। তারপর আমি এদিকে যে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেব। তো আগে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়ে তারপরে ভাতটা রান্না করব। ততক্ষণে চিকেনটা সুন্দর ম্যারিনেট হয়ে থাকবে। আর যে কোনো মানে চিকেন ম্যারিনেট করে রাখলে না, সে রান্নাটা কিন্তু বেশ ভালো হয়, টেস্টি হয়। তো চিকেনের ভিতরে সব কিছুই মানে যায়, তেল মশলা বলো লবণ বলো সব কিছুই যায়, ভালো লাগে খেতে কিন্তু। তো এদিকে আমি তো মশলাটা করে নিয়েছিলাম মিক্সিতে, আর জিরেটা তো বাটিনি এখনও, জিরেটা বেটে পরে দিয়ে দিব। এদিকে পেঁয়াজ রসুন আদা যা যা সেটা তো দিয়ে দিলাম, দিয়ে এখন এই যে ম্যারিনেট করে নিয়ে তারপরে কিন্তু ভাতটা ওইদিকে বসিয়ে দেবো। তো আজকে যে তাড়াতাড়ি বললাম, তো 11টার মতো বাজে। তো এত তাড়াতাড়ি তো দুপুরে রান্না বসাই না, তো 12টা 1টার দিকে দুপুরের রান্না কিন্তু বসাই। তো আজকে যে একটু তাড়াতাড়ি রান্না করতে হচ্ছে। আর এদিকে এত গরম দিয়েছে না, একদমই ভালো লাগছে না, ইচ্ছে করছে না জানো, এত রৌদ্র উঠে না, ইচ্ছেই করে না দুপুরে রান্নাটা করি কিন্তু। তো ওই যে সকালে একবার রান্না করে রাখলে সেটা কিন্তু আমাদের খাবে না। তো দুপুরে যতই গরম থাক ঠান্ডা থাক, যে কোনো পরিস্থিতি থাক না কেন, দুপুরে কিন্তু রান্না করতেই হবে। তো এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা বসিয়ে দিয়ে যা যা সবজি কেটেছিল মা সেগুলো এই যে ধুয়ে নিচ্ছিলাম। তো এদিকে যে পাটাটাও নামিয়ে নিয়েছি। তো পাটার মধ্যে মাছ রান্না করব, যে মাছের মশলাটাও করে নেব। আর জিরেটা বাটিনি মাংসের জন্য, সেই জিরেটাও কিন্তু বেটে নেব। তো এই যে দুদিকেই ব্যবহার করে, এদিকে মিক্সিও ব্যবহার হচ্ছে, এদিকে পাটাও কিন্তু ব্যবহার হচ্ছে। আর পেঁয়াজ রসুন আদা সব কিছুর সঙ্গে জিরেটা মানে দিলে না কীরকম যেন অতটাও ভালো হয় না। আর মিক্সিটাও যেহেতু অতটাও ভালো না, মশলাটা মানে একদম অতটা ভালো পেস্ট হয় না। তো পেঁয়াজ রসুনটা একটু ভালো পেস্ট হয়, কিন্তু জিরেটা কীরকম গোটা গোটা থেকে যায়। তো কোনো সময় যখন তাড়াহুড়ো থাকে তখন অবশ্য দিয়ে দিই, যেহেতু এখন হাতে একটু সময় আছে, এর জন্য ভাবলাম তাহলে পাটায় ভালো করে মশলাটা করে নিই। আর দেখবে পাটায় করা মশলা দিয়ে কিন্তু তরকারি কিন্তু ভালো হয়। ওই যে কথায় আছে না যে চন্দনে রন্ধন, তো মশলা যত মানে পেস্ট ভালো হবে রান্নাটা কিন্তু অত টেস্টি হবে কিন্তু। তো এদিকে যে আমি সবজিগুলো একে একে সব ধুয়ে নিচ্ছিলাম।
তো এই যে কী সব কিছু রেডি করে নিয়েছি দেখো, যে ম্যারিনেট করা হয়েছে চিকেনটা, আর এদিকে আছে বাটা মাছ আছে, বাটা মাছের ঝোল করব, আর এদিকে যে সবজি মাছের ঝোলের জন্য। তো আমাদের বাড়িতে তো সবজি দিয়েই বেশিরভাগ মাছের ঝোল হয়। তো আরেকটা যেদিকে ভাজা কেটে দিয়েছে। তো এই যে সব কিছু রেডি করে নিয়েছি, আর ভাতটা ওইদিকে আমার প্রায় হয়ে এসেছে। তো এখন আমি এই যে যা বাকি মশলা আছে সেগুলো আমি মাছের ঝোলের মশলা, তারপরে যে চিকেনের জন্য জিরে বাটিনি সেটা, জিরেটা সব কিছুই এখন এই যে বেটে নিব কিন্তু। আর আদা লঙ্কা পেস্ট করেছিলাম যে ওটা দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি, জিরেটা পরে দেবো, জিরেটা যেহেতু বাটা হয়নি। আর এখন আমি যে কিছুটা আবার শুকনো লঙ্কা মাছের ঝোলের জন্য বেটে নিচ্ছি কিন্তু। তো যে মাছের ঝোলটা আগে করতে হবে, কারণ মা যেহেতু মানে চিকেন খায় না, এর জন্য মাছটা অন্য কিছু আগে রান্না করে তারপরে চিকেনটা কিন্তু রান্না করতে হয়। আর আগে রান্না করলেও কিন্তু দুটো কড়াই লাগে, তো একটা কড়াইতে যদি চিকেন করি তারপর আরেকটা কড়াইতে কিন্তু মাছ রান্না করতে হয়। এর জন্য ভাবলাম তাহলে আগে মাছটা রান্না করে নেই, তারপরে চিকেনটা করব। আর চিকেনটা আজকে আমি অনেকটা আগেই ম্যারিনেট করে ফেলেছিলাম, তো ভাবছিলাম চিকেনটা আগেই রান্না করব। তো আবার মা বললো যে কটা সকালের ভাত আছে ওই কটা ভাত যদি ওর না হয়, তো এর জন্য আবার আগে ভাতটাও কিন্তু বসিয়ে দিলাম। তো ভাতটা বসিয়ে দিয়ে তারপরে মশলাগুলো করে নিচ্ছিলাম, যেহেতু ভাতটা বসিয়ে দিয়ে মানে সব কিছু আনাজপাতিগুলো ধুয়ে নিয়েছি। তো এখন আর একটু সময় আছে, আর আমাদের ভাতগুলো হতে কিন্তু অনেকটাই সময় লাগে। তো যে অনেকক্ষণ পরেই চলে আসলাম। তো মাছের ঝোলটা আগে রান্না হয়ে গেছে, সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি। তো এখন এই যে চিকেনটা আমি কষিয়ে নিচ্ছিলাম ভালো করে। আরেকটা কথা কিন্তু ভুলে গেছি বন্ধুরা, যারা ভিডিওটা এই অবধি দেখছো এখনও একটা লাইক দেওনি, তারা কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দিবে কিন্তু। ভিডিওর শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে। আর যারা নতুন দেখছো তারা কিন্তু চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে নতুন বন্ধু হয়ে থেকে যেতে পারো। আর আমার পুরনো বন্ধুরা তো আছেই, তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো করতে কিন্তু আমার খুব ভালো লাগে। আর এই যে রান্নার আগে সব কিছু কিন্তু গুছিয়ে নিলে পরে রান্নাটা কিন্তু দেরি হয় না। তো সব কিছু আমি আগে রেডি করে নিয়েছিলাম, তারপরে যে একের পর এক রান্না করে কিন্তু নামিয়ে নিচ্ছি। তো সব কিছু গুছিয়ে রেডি করে নিলে যে কোনো মানে উনানে রান্না করো আর গ্যাসে রান্না করো কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু। তো এদিকে মা তো সবজি কেটে দিয়েছিল, তো এই জন্য আমি সব কিছু ওইদিকে আবার ধুয়ে টুয়ে সব কিছু রেডি করে নিয়েছি। আর এই রান্নার মানে রেডি করাটাই কিন্তু বেশি সময় লাগে। তো এদিকে যে চিকেনটাও হয়ে গেছে, তো তোমাদের সঙ্গে রান্নার ফাইনাল লুকটা আমি এখন শেয়ার করছি। তো যেদিকে রান্নার ফাইনাল লুকটা হচ্ছে, এদিকে যে চিকেনের ঝোল, তো একটু ঝোল তো আমাদের রাখতে হয় তোমাদের বলেছিলাম। তাই এদিকে হচ্ছে মাছের ঝোল, তো সবজি দিয়ে মাছের ঝোল। তো এদিকে আমাদের বাড়িতে আবার সবজি দিয়ে বেশিরভাগ মাছের ঝোল করতে হয়, দাদা আবার সবজি খেতে ভালোবাসে। আর এদিকে যে মাছ ভাজা, আরেকটা রান্না কিন্তু এখনো হয়নি। আর এদিকে যে ভাত কিন্তু আমি দু জায়গায় বেড়ে রেখেছি, কারণ যেহেতু আজকে রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেছে। তো যেহেতু গরম দিয়েছে, তো দু জায়গায় না রাখলে কিন্তু ভাতগুলো নষ্ট হয়ে যাবে। তো যে আরেকটা রান্নাও কিন্তু আমার বাকি আছে, সেটা আমি এখন যে করে নেব। তো যেগুলো হয়ে গেছে সেগুলো তোমাদের শেয়ার করলাম। আর আমার ফাইনাল লুকটা দেখো, মুখটার অবস্থা আমার কি হয়েছে, গরমে ঘেমে একদম আমি লাল হয়ে গেছি কিন্তু, এত গরম লাগছে। এখন গিয়ে আবার কিন্তু স্নান করব, রান্নাটা সেরে নিই। তো সকালে একবার স্নান করেছি, তো এখন আবার গিয়ে স্নান করবো, গরমে থাকাই যাচ্ছে না। তো এদিকে আমার কথা বলতে ইচ্ছে করছিল না, শুধু তোমাদের এই যে আমার ফাইনাল লুকটা দেখালাম। তো এদিকে যে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেওয়ার সময় আজকে আর হয়নি, কেন বলো তো। তো এদিকে খাওয়া দাওয়া করে হয়ে গেছে, তারপরে দেখছি আকাশটা আবার কীরকম যেন একদম মেঘ করেছে। তো এদিকে যে বাইরে অনেকটা খড়ি ছিল, তো ভাবলাম খড়িগুলো তুলে নিয়ে তারপরে গিয়ে একটু রেস্ট নেব। তো এদিকে মাকে বললাম তুমি ভুট্টা খড়িগুলো বসে বসে তোলো, আমি এদিকে যা বাকি খড়ি আছে সেগুলো আমি তুলি। তো এই যে মা আসার জন্য মাকে বলতে পেরেছিলাম, তো অন্য কাউকে আর কাকে বলবো, অন্য কাউকে বলার কিন্তু সাহস হয় না। তো মাকে কিন্তু কম বেশি সব কিছু বলা যায়। তো মা এদিকে বসে বসে ভুট্টা খড়িগুলো ভরে দিচ্ছিল আমাকে, আর আমি এদিকে অন্য খড়িগুলো কিন্তু ভরছিলাম। আর আমার এদিকে যতই তাড়াহুড়ো লাগুক না কেন, আমার কিন্তু অন্য কাউকে কোনো কাজের কথা বলতে একদমই ভালো লাগে না। যে মাকে আমি বলেছি, মাকে তো সব কিছুই বলা যায়, সে বাড়িতেই থাকো আর যেখানেই থাকো না কেন মাকে কিন্তু বলাই যায়। তো সেরকম অন্য কোনো কাজ তো ছিল না, শুধু বসে বসে খালি খড়িগুলো তুলছিল। যে দুপুরে খাওয়া দাওয়া হওয়ার পরেও কিন্তু বাকি যে কাজ থাকে সেই কাজগুলো কিন্তু একটু দেরি করেই করি, সন্ধ্যের আগে আগে করি। কিন্তু আজকে যেহেতু আকাশটা আবার খারাপ করেছিল, এর জন্য ভাবলাম তাহলে খাওয়া দাওয়া করে আর বসবো না, খড়িগুলো তুলে রেখে তারপরে অনেকটা সময় তাহলে বসা যাবে। তা না হলে আবার বসলে বা শুলে আবার উঠে আসতে লাগবে, আর ইচ্ছেও করবে না তখন কিন্তু আসতে। তো খাওয়া দাওয়া করে যতই কাজ থাকে না, সবারই কিন্তু একটু রেস্ট মানে দরকার। তো যেদিকে খড়িগুলো তুলে নিচ্ছিলাম, এখনও কিন্তু রৌদ্র আছে আর বেলাও কিন্তু অনেকটাই আছে। তো ভাবলাম থাক, আকাশটা যেহেতু খারাপ করেছে, একবারে খড়িগুলো তুলে রেখে যাই, তারপরে গিয়ে একটু রেস্ট নিব। তো এদিকে তোমাদের সাথে অনেক কথা বলতে বলতে আমার অনেক কাজ হয়ে গেল। আর ভিডিও তাহলে আজকে শেষের দিকে বন্ধুরা। তো আজকের ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো আর সাবধানে থেকো।